তিনটি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। এবারের সংসদে দেশের ৩০% মানুষের জনপ্রতিনিধিত্ব নেই বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কিভাবে দেখেন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, এবার দেশের ৩০% মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে। এই সময় তিনি আরো বলেন, আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই। বিএনপিতে ফেরার প্রশ্নে রুমিন ফারহানা বলেন, নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এই মুহূর্তে বিএনপিতে ফেরার সম্ভাবনা একেবারেই নেই। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি বিএনপির মেয়ে বলে কিছু নেই। আপনারা কেন যে সব আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন? আমি একটি দলের সমর্থক ছিলাম এবং দেশ ও মানুষের পক্ষে সেই দলের হয়ে কথা বলেছি। তারপর আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসার কিছু আছে বলে আমার মনে হয় না। নির্বাচনের লড়াই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এই লড়াইটা আমার খুবই কঠিন ছিল ন্যাচারালি, কারণ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি কঠিন ছিল। আমাকে নানাভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই, বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে।